যেই নবী বেহেশতের পোশাক পরে আগমন করেছে তিনার আগমন আর অন্য আগমন কি এক? তিনি বলেন জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। হে মুসল্লি, আজকে মসজিদের মিম্বরে বসে মিলাদের বিরুদ্ধে কথা বলো। বাংলাদেশের মধ্যে কুখ্যাত এক আলেম নামক জালেম রয়েছে। এই মালাউন বলেছে কোন বাপের বেটা নাকি ঈদে মিলাদুন নবী প্রমাণ করতে পারে না। এই নাচিস নালায়েক, তোকে আমি বলতে চাই তুই বাল্য শিক্ষা যায় ভর্তি হ। ঈদ মানে আনন্দ, মিলাদুন নবী নবীর আগমন। আমরা যদি আলেমের আগমনে খুশি, তো বাবারা আমরা মিলাদ মাহফিলে আইসা খুশি না বেজার? এই মিলাদ মাহফিল আজকে ওয়ারলেস খুলশি পাহাড়তলি ডিগ্রি কলেজ মাঠে আমরা করতেছি। কমিটিকে ধন্যবাদ। ইসমাইল ভাই আমার সঙ্গে যোগাযোগ করেছেন, একাধিকবার আমি আপনাদের এখানে এসেছি। আপনাদের প্রেম ভালোবাসা আমি মুগ্ধ। এজন্য অনেক ব্যস্ততার পরে আমি বেশি কথা বলি নাই। ওকে, এক কথায় কি বলে দিছি, ঠিক আছে অনেক দিন ধরে আপনাদেরকে দেখি না, এবার আসবো ইনশাআল্লাহ। তো আমি বলতেছি আজ হলো 10ই অক্টোবর 2023। এই পাহাড়তলি ডিগ্রি কলেজ মাঠে ঈদে মিলাদুন নবীর মাহফিল হচ্ছে। আমার প্রশ্ন, এই নবীর মিলাদের চর্চা কি আজকে নতুন না গতকালকে ছিল? আজকে নতুন না গতকালকে ছিল? নবীর মিলাদ আজকে নতুন নয়, আজকে নবীর মিলাদ হচ্ছে। গতকালকে ছিল, আগামী কালকে হবে। গত সপ্তাহে নবীর মিলাদ ছিল, আগামী সপ্তাহে থাকবে। গত মাসে নবীর মিলাদ ছিল, আগামী মাসে থাকবে। গত বছর নবীর মিলাদ ছিল, আগামী বছর থাকবে। গত যুগে নবীর মিলাদ ছিল, আগামী যুগে নবীর মিলাদ থাকবে। গত শতাব্দীতে নবীর মিলাদ ছিল, আগামী শতাব্দীতে নবীর মিলাদ থাকবে। গত যুগে যুগে কালে কালে নবীর মিলাদ ছিল। কবে ছিল? ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। রোজে আযরে আমার নবীর মিলাদ ছিল। কিয়ামত হবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব লয় হবে, আল্লাহকে ডাকার কেউ থাকবে না। তখন আমার আল্লাহ নবীর শান আজমত বয়ান করে। নবীর মিলাদ মামুলি বিষয় নয়। আল্লাহ পাক রোজে আজলে নবী আলাইহিস সালামকে ডেকে নবীর মিলাদ মাহফিল করেছেন। এই মাহফিল কি কেন করব, কারা করবে কারা করবে না, করলে কি লাভ, আমাদের কি করণীয়, একটু আলোচনা করে আমি বিদায় আরজ করব। কারণ আমার পরে বড় বড় মেহমানে আলা ইন্ডিয়া ইউপি থেকে আগত আওলাদে ওলি আওলাদে গাউসে পাক ওনারা আছেন। কথা বলেন ঠিক কিনা? লম্বা আলোচনা করব না আপনাদের মাঝে। আমি মোটামুটি একবার যেখানে যাই ওইখানের জন্য পুরাতন, আপনাদের জন্য আমি 3বারের মাথা, তৃতীয়বার। এজন্য আমি আপনাদের বিলম্বের কারণ হব না, বিরক্তের কারণ হব না। একটু একটু আলোচনা করে আমি সংক্ষিপ্ত একটু রসুলের মিলাদের আলোচনা করে আমি আলোচনা শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো এখানে বাবারা এই যে এই ওয়ারলেস কলোনি 8 নং লাইন, এখানে কি সবাই এসেছে? বলেন না, সবাই 100% আসে নাই। কিন্তু আল্লাহ একটা মাহফিল করেছেন। আল্লাহ কাদেরকে নিয়ে মাহফিল করেছেন? নবীগণকে নিয়ে করেছেন। ওই মাহফিলে নবীগণ 100% উপস্থিত ছিলেন, কেউ অ্যাবসেন্ট ছিলেন না। বাবারা, নবীকে আমাদের মতো আলোচনা করলেই বড় হয়ে যাবে। কোন নবী তো কোনো উম্মতের মতো না, বরঞ্চ সকল নবীগণ তাদের উম্মতের জন্য আল্লাহ পাওয়ার রাস্তা। বাবা আদম আলাইহিস সালামের জমানায় কোন সন্তান আদম নবীকে ডিনাই করে আল্লাহ পাওয়ার ব্যবস্থা নাই। ইব্রাহিম আলাইহিস সালামের সময় কোন উম্মত বাবা ইব্রাহিম খলিলুল্লাহকে অমান্য করে আল্লাহকে পাবে? মুসা নবীর কোন উম্মত তিনাকে বাদ দিয়ে কি আল্লাহকে পাবে? পাবে না। তাহলে সকল নবীগণ তাদের উম্মতের জন্য আল্লাহ পাওয়ার রাস্তা, বরং নবীগণের প্রতিও ঈমান রাখতে হবে। তাহলে যেই নবীগণ উম্মতের ঈমান, যেই নবীগণ উম্মতের ঈমান, তাদেরকে নিয়ে আল্লাহ মাহফিল করেছেন। মাহফিল করে বলতেছেন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িনা। বাবারা, আমি যদি আয়াতের তাত্ত্বিক একটু একটু শাব্দিক আলোচনা করতে যাই সময় বড় হয়ে যাবে। তারপরও আপনাদেরকে বলছি, কোরআন হাদিস আমরা পড়েছি,
আল্লাহর রহমতে, মা বাবার দোয়ায়, পীর উস্তাদের নেগায়ে করমে বর্তমানে পড়াই। তো আমাদের উস্তাদরা আমাদেরকে যখন পড়ায় তখন বলে দিয়েছে, এখনো মনে রেখেছি, ছাত্রদেরকে পড়াই, বলতেছে যখন কোরআনে ওয়াইজ শব্দটা আসবে এটার অর্থ হলো উজকুর অথবা উনজুর। সুবহানাল্লাহ। উজকুর মানে হলো স্মরণ করুন, উনজুর মানে হলো লক্ষ্য করুন, খেয়াল করুন। আমি যদি বলি যে গত বছর মাহফিলে এই কথাটা বলেছিলাম, তাহলে বোঝা গেল গত মাহফিলে আমি ছিলাম। যদি বলি সভাপতি সাহেব ওই কথাটা মনে করেন, তাহলে বোঝা গেল সভাপতি সাহেবও ছিলেন, আমিও ছিলাম। তো আল্লাহ পাক নবীগণকে নিয়ে আখজে মিসাক, একটা কমিটমেন্ট, অঙ্গীকারের মাহফিল করেছেন। সেখানে আল্লাহ রাসূলকে মনে করায় দিচ্ছেন, হাবিব ওই কথাটা স্মরণ করেন যখন আমি নবীগণ থেকে অঙ্গীকার নিয়েছিলাম। তাহলে বোঝা গেল ওই সময় আমার রাসূল, বলেন না, রাসূল ছিলেন। তাহলে এখন আমি যদি বলি সভাপতি সাহেব গত বছরের কথাটা মনে করেন, একজন যদি দাঁড়ায় বলে হুজুর আপনি তো গত বছর ছিলেন না, তাহলে বোঝা গেল বক্তাকে একজন শ্রোতা মিথ্যাবাদী বানায়া দিল। এখন যারা নবীর সর্বপ্রথম সৃষ্টি অস্বীকার করে আর আল্লাহ পুরাণ ঘটনা রাসূলকে বলে আপনি স্মরণ করেন, আল্লাহ বলেন আপনি ওই পুরাণ ঘটনা কি করেন, স্মরণ করেন, আর বান্দা বলে রাসূল তখন ছিল না। তাহলে বান্দা রাসূলকেও অস্বীকার করলো, আল্লাহকেও অস্বীকার করলো। যাচ্ছি না সেদিকে, বলতেছে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, আল্লাহ পাক যখন নবী আলাইহিস সালামগণ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন কোন ব্যাপারে, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আপনাদেরকে আমি যখন কিতাব দেব, হিকমা দেব, তাওরাত দেব, ইনজিল দেব, জাবুর দেব, সহিফা দেব, আপনাদেরকে দেওয়ার পরে সুম্মা জাআকুম রাসূল, এই আয়াতে সুম্মা দ্বারা বোঝা যায় আমার নবী খাতামুন নবীন। কারণ আল্লাহ বলেছেন আপনাদেরকে কিতাব নবুয়ত দেওয়ার পরে তিনি আসবেন। যিনি কিতাব নবী রাসূলগণকে নবুয়ত, রাসালাত, কিতাব, হিকমত বিতরণ করার পরে যিনি আসবে, বোঝা গেল ওনার পরে আর কোনো পর হইতে, শেষ বক্তার পরে আর কোনো শেষ আছে? আমরা যে দিনে রাত্রে গাড়ি ঘোড়াতে চলি, লাস্ট ট্রিপ আছে না, লাস্ট ট্রিপের পরে আর ট্রিপ আছে? তা আল্লাহ বলছেন সুম্মা জাআকুম, অতঃপর তিনি আসবেন, অর্থাৎ সকল নবীগণকে কিতাবাদি হিকমত বিতরণ করার পরে তিনি আসবেন। বোঝা গেল এই পরের আর পর, এই পরের আর পর। তাহলে কাদিয়ানীরা যে শেষ নবী মানে না, এই আয়াতেও একটা শেষ নবীর খতমে নবুয়তের প্রমাণ আছে। সুবহানাল্লাহ বলুন। তো আল্লাহ পাক বলতেছেন সুম্মা জাআকুম রাসূল, শুধু রাসূল বলে নাই, আল্লাহ পাক বলছে রাসূলুম মুসাদ্দিকুন, রাসূলের সিফত আল্লাহ বয়ান করতেছে, সত্যায়নকারী রাসূল। আমি যদি এখন আয়াত পাঠ করি, আমার ভাইজান যদি বলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে বোঝা গেল আমার দেওয়া তথ্য উনি জানে, এবং তথ্য যে সঠিক এটাও উনি জানে এবং মানে। এজন্যই আমাকে কি দিচ্ছে, সায় দিচ্ছে। আমি সত্যায়নকারী বিষয়টা আরেকটু সহজ করে বলি। আমরা স্কুল মাদ্রাসা থেকে এসএসসি দাখিল ইন্টার পাস করি না? সরকারি চাকরিতে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন শর্ত থাকে যে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার দ্বারা সত্যায়ন করা ছবি, কাগজগুলা, মূল সনদপত্র, সত্যায়ন কপি আনতে হবে, থাকে কিনা? বাবা আমি এসএসসি পর্যায়ে দৌড়ি, 14টা বিষয়ে একটা ছাত্র রেজিস্ট্রেশন করলো, ফর্ম ফিল আপ করলো, পরীক্ষার হলে যথাসময়ে উপস্থিত হলো, তার পরীক্ষার হলে পরিদর্শকে সাইন দিল, পরীক্ষকে সাইন দিল, নিরীক্ষকে সাইন দিল, সিগনেচার করলো, তারপরে তার রেজাল্ট বোর্ড প্রকাশ করলো, সরকারের সার্টিফিকেট দিল, ঠিক কিনা? টাকা যেমন জাল বানানো অন্যায়, সার্টিফিকেটও জাল বানানো অন্যায়। তাহলে সরকারে তাকে একটা সরকারের বৈধ সার্টিফিকেট দিল, মার্কশিট দিল, এখন সরকারি চাকরি আবেদন করতে গেলে বলে এইটা লাগবে না, অ্যাটেস্টেড লাগবে।
আরে বাবা অ্যাটেস্টেড কি? আমি তো পরীক্ষা দিছি, কাগজ আমার, নাম আমার, গ্রাম আমার, বাপের নাম আমার, মায়ের নাম আমার, বাবার নাম মায়ের নাম, আমার জন্ম তারিখ, আমার গ্রাম, আমার ঠিকানা রয়েছে এই ফর্ম ফিল আপে, চাকরির সার্টিফিকেটে। তারপরেও কেন অফিসার লাগবে? বলে না না, সার্টিফিকেটটা তোমার লাগবে, কিন্তু সত্যায়ন করবে অফিসারে। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ বলছেন আমি কিতাব দিব, আমি হিকমত দিব, কিন্তু পরে যিনি আসবে তিনি আসবেন পরে, কিন্তু আপনাদের নবীগণকে দেওয়া কিতাবের, হিকমতের, নবুয়তের, রিসালাতের অ্যাটেস্টেড সত্যায়ন করবে আমার নবী। তাহলে কিতাব দিলেন আল্লাহ, সত্যায়ন করলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হিকমত দিলেন আল্লাহ, সত্যায়ন করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবারা আমার, আরেকটু বুঝায়া বলি, আমি যদি কোনো কিতাব লিখি, আমার আল্লাহর রহমতে এখন ছাত্র আছে, উস্তাদও। জামিয়া আহমদিয়াতে আমার উস্তাদ আসাদায়ে কেরাম রয়েছেন, কাদেরিয়া তৈবিয়াতে আমার আসাদায়ে কেরাম আছেন, আরো ইউনিভার্সিটি পর্যায়ে বন্ধু বান্ধব উস্তাদ ওনারা আছেন। আবার বিভিন্ন ছাত্র ইন্টার ডিগ্রিতে পড়েন। আমি একটি কিতাব লিখলে এই কিতাবটা বোঝার জন্য বা সত্যায়ন করার জন্য, এই কিতাবের পরামর্শ নেওয়ার জন্য যিনি আমার থেকে কম বুঝে তার কাছে দেব, নাকি যিনি আমার থেকে বেশি জানেন তার কাছে দেব? যিনি আমার থেকে বেশি জানেন তার কাছে দেব। তাহলে আল্লাহ পাক তাওরাত মুসা আলাইহিস সালামকে দিলেন, জাবুর দিলেন দাউদ আলাইহিস সালামকে, ইনজিল দিলেন ঈসা আলাইহিস সালামকে, আর বাবা আদম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত তাদেরকে কাউকে 10টা 20টা করে সহিফা দিয়েছেন, ছোট কিতাব। তাহলে আল্লাহ কিতাব দিলেন নবীগণকে। মুসা নবী সাহেবে তাওরাত, আমার নবী মুসাদ্দিকে তাওরাত। বোঝা গেল তাওরাতের ইলম মুসা পয়গম্বরের যা জানা, আমার নবী মুসাদ্দিকে তাওরাত, তাওরাতের ইলম মুসা নবীর থেকে আমার নবীর বেশি জানা। জাবুর দেওয়া হয়েছে দাউদ পয়গম্বরকে, ও দাউদ আলাইহিস সালাম আপনি সাহেবে জাবুর, আর আমার নবী মুসাদ্দিকে জাবুর। দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাবে যা জানে, আমার নবী তার চেয়ে বেশি জানে। ঈসা আলাইহিস সালাম সাহেবে ইনজিল, ঈসা আলাইহিস সালাম ইনজিল কিতাবের যা জানেন, আমার নবী মুসাদ্দিকে ইনজিল, ইনজিল কিতাব তার চেয়ে আরো বেশি জানেন। যদি বেশি না জানেন তিনি মুসাদ্দিক হতে পারবেন না। তো আল্লাহ পাক ওই মাহফিলে বলেছেন, কি বলেছেন? সুম্মা জাআকুম রাসূল, রাসূলের আগমনের কথা আছে না নাই? রাসূলের আগমনের কথা আল্লাহ আলোচনা করেছেন, নবীগণ শুনেছে। আজকে ডক্টর সাইফুল আজম বাবর আজহারি সাহেব তিনি আলোচনা করেছেন, ওয়্যারলেস কলোনির আম জনতা, ইমাম, শ্রোতা, পাবলিক, তারা শ্রমজীবী, পেশাজীবী, বুদ্ধিজীবী, তারা আজকে শ্রোতা। বুরহানুদ্দিন রেজা আলোচনা করছে, মানুষ আজকে নেককার হতে পারে, বদকার হতে পারে, ইমানদার হতে পারে, বেঈমান হতে পারে, আস্তিক হতে পারে, নাস্তিক হতে পারে, তারা আজকের মাহফিলের শ্রোতা। আজকে মাহফিলের মধ্যে আওলাদে গৌসে পাক সৈয়দ কলিম আশরাফি জিলানি আলোচনা করবেন, জামাল আহমদ আশরাফি জিলানি আলোচনা করবেন। শ্রোতা কারা? শ্রোতাদের মধ্যে পবিত্র থাকতে পারে, অপবিত্র থাকতে পারে, আস্তিক থাকতে পারে, নাস্তিক থাকতে পারে, বদকার থাকতে পারে, 1 নাম্বার থাকতে পারে, 2 নাম্বারও থাকতে পারে। কিন্তু আমার আল্লাহ বলে না, আমার নবীর মিলাদে তোমরা অংশগ্রহণ করবে, বরকত লাভ করবে, তবে প্রথম মাহফিলটা আমি আল্লাহ সাজায় দিলাম। আল্লাহ বক্তা হইয়া নবীর আগমনের আলোচনা করলেন, আর নিসবাত আল আম্বিয়াউ মাসুমুন কাবলা নবুওয়াতে ওয়া বাদাহা, যারা নবুয়ত প্রকাশের আগে পড়বে নিষ্পাপ, সেই নবীগণ সেই মাহফিলের শ্রোতা। শুধু আল্লাহ মিলাদ আলোচনা করেছেন তাই নয়, যেটা আল্লাহ আলোচনা করে এটা যখন বান্দা করে এটার নাম সুন্নতে এলাহি। আল্লাহ পাক খাল্লাকে কায়নাত আরশ বানাইছেন, আপনি বানাইতে পারবেন? আল্লাহ অনেক কিছু সব বানাইছে, একটা পিঁপড়া বানাইতে পারবেন? পারবেন? পারবো না। তাহলে আমাদের পক্ষে খালেক হওয়া সম্ভব
নয়, কিন্তু আল্লাহ নবীর মিলাদ মাহফিল করছে। এ মাওলা, তুমিও তোমার বন্ধুর শান বয়ান করো, আমাদেরকে সুযোগ দিছো তোমার হাবিবের শান বয়ান করার জন্য। আরে বাবা, যেটাকে যেই জন্য তৈরি করা হয়েছে এই জন্য প্রয়োগটার নাম হলো আদব। ওয়াদাউসাইয়্যি আলা মুহাল্লিহি, যাকে যেটার জন্য তৈরি করা হয়েছে সেটা সেখানে রেখে দেওয়ার নাম আদব। আমাদেরকে আল্লাহ বানাইছে নবীর গুণগান করার জন্য। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আসবে, আলোচনা আসবে বাবার আমার। তো সুন্নতে এলাহি কেমন? আরেকটা হলো যেমন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, এটাও সুন্নতে এলাহি, বলেন সুবহানাল্লাহ। আবার রাসূলের শানে যদি কেউ বেয়াদবি করে তারে জবাব দেওয়া, এটাও সুন্নতে এলাহি। ওই আবুল আহাব আছে না, নবীর বিরুদ্ধে কি বলছিল? তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, আয় মুহাম্মদ তোমার ধ্বংস হোক, হাত বাড়ায়া এই কথা বলছে। আল্লাহ বললেন, কিরে আমার নবীর বিরুদ্ধে তুমি হাত তুলছো, তোমার হাতরে তো আমি আল্লাহ রেড মার্ক করে দিলাম, যাও তাব্বাত ইয়াদা আবি লাহাব, তোমার হাত ধ্বংস হোক, তোমার সম্পদ ধ্বংস হোক, তোমার বিবি সহ তোমরা ধ্বংস হবা, জাহান্নামে যাইবা, তোমার বিবির গলার মধ্যে খেজুর পাতার পাকানো রশি। আল্লাহ কি দোয়া করছে না বদদোয়া দিছে? দুশ্মন নবীর জবাব দিল কে? বলেন না, কে জবাব দিল? তো নবীর শানে বেয়াদবি করলে জবাব আল্লাহ দেয়, এটাও সুন্নতে এলাহি। ওয়ালিদ বিন মুগিরা রাসূলের সাথে বেয়াদবি করছে, আল্লাহ কইছে ওয়ালা তুতি কুল্লা হাম্মাইম মাশাইন নামিম মান্না ইল্লিল খাইর মুতাদিন আসিম উতুল্লিম বাদা জালিকা জানিম। তার দুষ্ত্রুটি বয়ান করতে করতে আল্লাহ এক পর্যায়ে বলছে তার জন্মের মধ্যে বেজাল আছে। তাহলে নবী দুশ্মনের জবাব দেয় কে? বলেন, এটাও সুন্নতে এলাহি। আবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদগণ যখন ইন্তেকাল করলেন, আবুল আহাব বলতেছে, আরে মুহাম্মদ তো নির্বংশ হয়ে গেছে, বলেন না নাউজুবিল্লাহ, মুহাম্মদের তো বংশে বাতি দেওয়ার কেউ নাই। আল্লাহ বলে, না না হাবিব, আপনি নির্বংশ না, ইন্না সানি আকা হুয়াল আবতার, হাবিব আপনার দুশ্মনেরা নির্বংশ। তাহলে রাসূলের শানে মিলাদ আজমত বলা এটাও সুন্নতে এলাহি। নবীর গুস্তাখ যারা এদের জবাব দেওয়াটাও সুন্নতে এলাহি। আর নবীর শান ও আজমত বয়ান করা এটাও সুন্নতে এলাহি। সুবহানাল্লাহ বলবেন না? সেই সুযোগ আমাদের আছে না নাই? তো বাবার আমার, আল্লাহ পাক শুধু নবীর মিলাদ পালন করেছে তাই নয়, আপনার নবী আমার নবী তিনিও নিজের আগমনগুলা বয়ান করেছেন, আগমনের কথা বয়ান করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারামাতি আলা রাব্বি আন্নী ওয়ালিদতু মাখতুনান ওয়া লাম ইয়ারা আহাদুন সাওয়াতি। আল্লাহর প্যারা নবী বলেন, আমার আল্লাহ তাআলা আল্লাহর নিকট আমার মর্যাদা, অবস্থান, পজিশন এমন জায়গায়, আমার কারামত, আমার শরাফত, আমার রফাত আল্লাহর দরবারে এমন, আমার মিলাদ অবস্থায় কোন মানুষ আমি নবীর লজ্জাস্থান দেখতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে বাচ্চা ছেলে হোক মেয়ে হোক জন্ম হলে মানুষ দেখতে পারে কি পারে না? আমার রাসূলের শুভ বেলাদতের সময় কেউ নবীর পর্দা দেখতে পারেন নাই। কেন পারবে? তিনি বলেন, কুনতু মালবুসান বিলিবাসিল জান্নাহ, আমি নবী তো বেহেশতের পোশাক পরে এসেছি। আরে আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যেই নবী বেহেশতের পোশাক পরে আগমন করেছে, তিনার আগমন আর অন্য আগমন কি এক? তিনি বলেন, জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, হে মুসল্লি আজকে মসজিদের মিম্বরে বসে মিলাদের বিরুদ্ধে কথা বলো। বাংলাদেশের মধ্যে কুখ্যাত এক আলেম নামক জালেম রয়েছে, এই মালাউন বলেছে কোন বাপের বেটা নাকি ঈদে মিলাদুন নবী প্রমাণ করতে পারে না। এই নাচিস নালায়েক, তোকে আমি বলতে চাই, তুই বাল্য শিক্ষা যায় ভর্তি হ। ঈদ মানে আনন্দ, মিলাদুন নবী নবীর আগমন। আমরা যদি আলেমের আগমনে খুশি, তোমাদেরকে সরকারে ওই সার্টিফিকেট দিয়েছে, তোমরা শুকরানা মাহফিল করো, সরকার প্রধানকে তোমরা মা বানিয়ে ফেলেছো, আছে না নাই? বলেন আছে না নাই? তারপরে মা ফাতেমা বললে তাদের খুব জ্বলে, মা ফাতেমাকে তারা মানতে রাজি না, কিন্তু সার্টিফিকেটের কারণে সরকার প্রধানকে তারা মা ডাকছে, আমাদের কোনো আপত্তি নাই, তোমরা ডাকতে থাকো। বাবারা আমার, তারা তাদের ওই
তাকরিম, কোরআন তেলাওয়াতে ফার্স্ট হয়েছে, তাকে তারা কিন্তু রিসিভ করে, রেলি দিয়ে গাড়ি দিয়ে অভ্যর্থনা জানায়। কথা বলেন, জানায় কিনা? এগুলা জায়েজ। তারা সালাম সালাম বড় হুজুরের স্মরণে সালাম দেয়, এগুলো কি আছে? জায়েজ আছে। অ্যাম্বুলেন্সের মধ্যে চুমু খায়, এগুলো তাদের জন্য জায়েজ। কিন্তু নবীর আগমনে জায়েজ তারা দেখতে পাচ্ছে না। কেন দেখতে পাবে না? কারণ তারা হলো সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইবসিরুন। তারা হলো মুনাফিক, তাদের অন্তরের মধ্যে আবরণ পড়ে রয়েছে। তারা দেখবে কিভাবে? তাদের গুরু কে? ইন্না ইবলিসা রান্না আরবা রান্নাতিন, শয়তানের জীবনে 4 বার কেঁদেছে। বলেন কয়বার? শয়তানের আলোচনা করার আগে এতটুকু বলি, বাবারা, আমরা কি শয়তানের পক্ষে না বিপক্ষে? শয়তান যেই কাজে খুশি, আল্লাহ, রাসূল, ফেরেশতা, মুমিনরা ওই কাজে নারাজ। আবার শয়তান যেই কাজে নারাজ, ফেরেশতা, আল্লাহ, রাসূল, ইমানদারেরা সেই কাজে। অর্থাৎ শয়তানের সাথে আমাদের অ্যাটিটিউড কেমন হবে? আচরণ, বিহেভিয়ারটা কেমন হবে? শয়তানের অনুকূলে হবে না বিপরীত? আমরা কি মুআফিক হব না মুখালেফ? শয়তান যেটাতে খুশি, ইমানদার ওইটাতে বলেন না নারাজ। আর শয়তান যেখানে নারাজ, বাবারা, আমরা মুসলমান, আমাদের ধর্মের মধ্যে সকল শ্রেণী পেশার মানুষ আছে না বাবা? আলেমে দিন হওয়া ফরজে কিফায়া। সকলে কি আলেম হইতে পারবে? এখন যদি দলিল দেই বাবা, সকলে কি কিতাব খুলে বের করতে পারবে? কিন্তু আমরা শর্টকাট রাস্তায় বোঝা দরকার। ইমানদার হওয়ার জন্য বিএ পাস, এমএ পাস, দাওরা পাস হওয়ার প্রয়োজন নাই। ইমান থাকলে ইমানদার, ইমান থাকলে নামাজ পড়লে নামাজি, রোজা রাখলে রোজাদার, হজ করলে হাজি। ইমান থাকলে ইমানদার। ইমানদার হওয়ার জন্য ভার্সিটির মাল হওয়ার প্রয়োজন নাই, ইমান থাকাই প্রয়োজন। আমার ইমান কি বলে? আমি কি শয়তানের পক্ষে না বিপক্ষে? প্রত্যেকে যার যার ইমানকে ঠান্ডা মাথায় বলেন, আমার একটা নফস আছে, আমার একটা জান আছে, আমার একটা বিবেক আছে না নাই? প্রত্যেকের আগুন পানি চিনেন না আপনারা? তাহলে আপনার ইমান দিয়ে বলেন, মুসলিম পরিবারের সন্তান আমরা, বলেন তো শয়তান যেদিকে আমরা নাই, বলেন শয়তান আছে যেদিকে আমরা নাই। এই সূত্রটা বোঝার জন্য কি এমএ পাস করা লাগবে? লাগবে না। তাহলে শয়তান যেই কাজে খুশি, ইমানদার সেই কাজে নারাজ। শয়তান যেই কানে নারাজ। এবার হাদিস শরীফ, ইন্না ইবলিসা রান্না আরবা রান্নাতিন হিনা লুইনা হিনা উহবিতা হিনা বুলিদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা উনজিলাত সূরাতুল ফাতিহা। আল্লাহর হাবিব বলেন, শয়তান জীবনে 4 বার কাঁদছে। কয়বার? শয়তান কান্না করলে আমরা কি করব? কাঁদবো? বুঝবেন কিন্তু, শয়তান কাঁদলে আমরা কি করব? আর শয়তান হাসলে, এটা তো আমাদের ইমানি একটা ব্যাপার। শয়তানের উল্টাটা করা মুমিনের কাজ, ঠিক না? এবার আসেন, শয়তানকে যখন মালাউন ফতোয়া দিয়ে দেওয়া হলো, লানতের জিনজির যখন তার গলায় দেওয়া হলো, ফেরেশতার সুরত তার বদলায়া গেল, সে কাঁদল। এখন শয়তানের আলোচনা আমরা প্রায়ই করি। যদি বলি যে 30 পারা কোরআন আজকে বোঝানো হবে, কিন্তু ফাতেহা বোঝানো হবে না, তাহলে কি কমপ্লিট হবে? যদি বলি ফাতেহা বোঝানো হবে, বিসমিল্লাহ বোঝানো হবে না, কমপ্লিট হবে? যদি বলি বিসমিল্লাহ বোঝানো হবে, আউযুবিল্লাহ বোঝানো হবে না, কমপ্লিট হবে? আমরা কোরআনের শুরুতে কি পাঠ করি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপরে কি বলি? তারপরে সূরা কেরাত শুরু হয়। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সোজা কথা, আমরা আল্লাহর নিকট বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাই, শয়তান থেকে বাঁচতে চাই। শয়তান থেকে যদি বাঁচতে চাই, এই যে বিদ্যুৎ আছে না, বিদ্যুৎ, আমরা বিদ্যুতে শক খেয়ে মরতে চাই না বাঁচতে চাই? তাহলে বিদ্যুৎ থেকে বাঁচতে গেলে চিনতে হবে না? আগুন থেকে বাঁচতে হলে আগুন
বলেন বলেন। বিষ, যেটা পয়জন, খেলে মারা যায়, কীটনাশক, এই বিষ খেলে মানুষ মারা যায়। বিষ থেকে বাঁচতে হলে বিষ চিনতে হবে। শিশু বাচ্চারা দেখবেন প্রস্রাব পায়খানায় গড়াগড়ি খায় না, প্রস্রাব পায়খানায় গড়াগড়ি খায় না, কারণ সে প্রস্রাব পায়খানা চিনে। একটু বড় হলে তাকে দিয়ে কি প্রস্রাব পায়খানা পরিষ্কার করাইতে পারবেন? তাহলে সে যখন চিনে না তখন গড়াগড়ি খায়, যখন চিনে তখন দূরে। তাহলে প্রস্রাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করতে হলে চিনতে হবে। আপনি যদি বিষ থেকে বাঁচতে হয় বিষ চিনতে হবে, আগুন থেকে বাঁচতে হলে আগুন চিনতে হবে, বিদ্যুতের শক থেকে বাঁচতে হলে বিদ্যুৎ চিনতে হবে। বিদ্যুতের তার কোনটা আর হেডফোনের ইয়ারফোনের তার কোনটা চিনতে হবে কিনা বলেন? বাঁচতে হলে চিনতে হবে। এখন আমরা পৃথিবীর সকল ইমানদারেরা আল্লাহর কাছে দরখাস্ত দেই, এ মাওলা আমরা শয়তান থেকে বাঁচতে, সবাই তো শয়তান থেকে বাঁচতে চায়। শয়তান দেখছেননি জীবনে? শয়তান চিনেননি? তাই না চিনলে বাঁচবেন কিভাবে? আল্লাহ বলছে শায়াতিনুল জিন্নে ওয়াল ইনস, শয়তান হলো মিনাল জিন্নাতে ওয়ান নাস। কয় প্রকার? দুই প্রকার। আমরা আজাদিল শয়তানের কাছে যাই, শয়তানের পরিচয় সে মুআল্লিমুল মালায়েকা ছিল, বড় আবেদ ছিল, বড় আলেম ছিল। সে জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, ফেরেশতাদেরকে প্রথম আসমানে শুধু দেখে নাই, অবস্থান করছে, প্রমোশন পায়া দ্বিতীয় আসমানে উঠছে, তৃতীয় আসমানে উঠছে, এমনকি সে আরশের খুঁটিতে আউযুবিল্লাহ লেখাটাও দেখছে। তাহলে আমাদের ঈমান হলো ঈমানে বিল গায়ব, আমাদের ঈমান হলো ঈমান বিল গায়ব। অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। জান্নাত দেখি নাই, মেনে নিয়েছি। ফেরেশতা দেখি নাই, বিশ্বাস। জাহান্নাম দেখি নাই, বিশ্বাস। শয়তানের ঈমান ছিল ঈমান বিশ শুহুদ, সে প্রত্যক্ষদর্শী। আমরা জান্নাত না দেখা বিশ্বাস করছি, শয়তান জান্নাত দেখছে। আমরা জাহান্নাম না দেখে বিশ্বাস করেছি, শয়তান জাহান্নাম দেখেছে। আমরা হলাম মুমিন বিল গায়ব, শয়তান হলো মুমিন বিশ শুহুদ। সে হলো বলতে শয়তান ছিল, সে ছিল, তার ঈমান ছিল ঈমান বিশ শুহুদ, কিন্তু বাবা তার জীবনে ইবাদতের কোনো অভাব। তাহলে আমরা কি আলেম দেখলে শয়তান বলবো? ইবাদতকারী দেখলে শয়তান বলবো? কেমনে শয়তান বলবো? বলে শোনো শোনো, যখন ইবাদতের হুকুম দেয় তখন কোনো এক্সকিউজ আপত্তি দেয় না। যখন বলে উসজুদু লি আদম, নবীকে তাজিম করো, তখন বলে কোমর ব্যথা। ইবাদতের বেলায় অলসতা, ক্লান্তি, আপত্তি নাই। নবীর তাজিমে এক্সকিউজ দ্বারা করে দিছে। 9.5 লাখ বছর করে ইবাদত করতে লাগলো, নবীকে তাজিম কর, আপত্তি। তাহলে বুঝলাম যার ইবাদতে আপত্তি নাই, নবীর মহব্বত তাজিমে আপত্তি, তার নাম আল্লাহ। কই কিরে সেজদা করলা না কেন? আমি আগুন, আদম। এই জায়গায় যে শয়তান মাটি, লফজে মাটি, লফজে মাটি শব্দটা ওয়ার্ড ব্যবহার করলো আদম নবীকে সম্মান দেওয়ার নিয়তে নাকি তাচ্ছিল্য করার নিয়তে? সম্মান দেওয়ার জন্য বলছে, আল্লাহ তুমি আদম বানাইছো মাটি, কি দামি, এই জন্য বলছে আমি আগুন, আদম। এখানে তাহকির, হেকারত, তাচ্ছিল্য প্রদর্শনার্থে আদম সফিউল্লাহ আল্লাহর নবীকে মাটি বলছে। তাহলে আল্লাহর নবীকে সবার আগে মাটি বলল কে? বলেন বাবা, আরো জোরে কে? শয়তান। তাহলে নবীকে যে তাচ্ছিল্য করার উদ্দেশ্যে মাটি বলল শয়তান, এখনো যারা মাটি বলে তারাও কিছু বুঝতেছেন আমার কথা? যাই হোক, এবার আসেন আমার ইসমাইল ভাই, আপনারা ডাকেন জাহিদ ভাই না? তিনি খুব আমার সাথে মহব্বত,
তিনি যদি আমাকে বলছে বোরহান রেজা ভাই আমার বাড়ি যেই কথা আপনার বাড়ি বলছেন আর কি, কিন্তু দেখলাম সকালবেলা সত্যি সত্যি ভূমি অফিসে যায় লেখা দিছে। কি করছে? লেখা দিছে। এখন বলেন তো বলাটা বেশি শক্তিশালী না লেখাটা শক্তিশালী? বলেন না। ওয়াজ বুঝতেছেন আপনারা? খারাপ লাগতেছে? বলাটা শক্তিশালী না লেখাটা শক্তিশালী? আরে